মুরব্বী, এটাই আপনার বাড়ি? বাজান। তা আপনার বাড়িতে কি আপনি একাই থাকেন? আপনার সাথে কেউ থাকে না? না বাবা, আমার দুইটা মাইয়া, বড় মাইয়াটা বিয়ে দিছি, আর এই ছোট মাইয়াটা আমার সাথেই থাকে। এ মা ময়না, ময়না এদিকে আইতো মা। মা সাহেবের লিগে না পানি লয় তো মা। না না না, পানি পানি লাগবে না। আপনি বরং ঘরে যান, আমি একটু মুরব্বীর সাথে কথা বলি। চাচা, মানে আপনি যদি কিছু না মনে করেন, আপনার সাথে করে কথা বলতাম। বাজান। না মানে কথা হলো, আপনার মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর, বিয়ে শাদী তো দিবেন, কোথাও না কোথাও তো দিতে হবে। তাই বলছিলাম, আপনার মেয়েটাকে যদি আমি বিয়ে করতে চাই, আমার সাথে কি বিয়ে দিবেন? বাজান, তোমরা হইলে বড় লোক মানুষ, আমরা হইলাম গরিব। না না, এটা একবারে অসম্ভব। কেন সম্ভব না চাচা? আমাদের পরিচয়, আমরা মানুষ, তাহলে আমাদের ভিতরে কিসের এত ভেদাভেদ? আমার মনে হয় আপনি আপত্তি না করলে আমরা এই বিষয়টা আগাইতে পারি। তাইলে আমি না মায়ের লোক একটু কথা কইয়া দেখি। তাহলে চাচা, আপনি রাজি থাকলে আমি কালকে ঘরে বউ করে ঘরে নিয়ে যাবো। আজকে আসি, মনে হয় বৃষ্টি হবে। আসি, আসসালামু আলাইকুম। কিন্নির বাচ্চা, বেলা বাজে 10টা, তুই এখনো ঘুমাইতাছস না? এই এই বাড়ির সব কাজ কে করব? কে করব? রান্না বান্না গুলা কে করব? তোর বাপ এসে করে দিব? তুই যেন 10টা পর্যন্ত ঘুমাইতেছিস? এই নাম, নাম খাটের থেকে নাম, জমিদারের বাচ্চা। এই এই তুই তো ফকিন্নির বাচ্চা, তো জমিদারগিরি করস কেন? হ্যাঁ, কথার উত্তর দে। তুই 10টা বেলা পর্যন্ত তুই কেন ঘুমাস? আম্মা ছাড়বো না তোরে, তোরে তোরে ছাড়বো, তোরে ছাড়বো না। তুই 10টা পর্যন্ত কেন ঘুমাইলি? তুই জানোস না যে নাস্তা বানাই তুইব, দুপুরে খাওয়া দাওয়া করতে হইব, সব কাজ করতে হইব, ঘর দরজা পরিষ্কার করতে হইব। এটা কি তোর একদম মাথায় ছিল না? তুই যখন 10টা পর্যন্ত ঘুমাইতেছিস। এই তোরে কি আমার পোলাই বাড়িতে বউ বানায় আনছে ঘুমানোর লেগিয়া? না, ঘুমানোর লেগিয়া? আরে না না, ফকিন্নির বাচ্চা, তোরে ঘুমানোর লেগিয়া আনে না এই বাড়িতে, তোরে কাজ করানোর লেগিয়া আনছে। আমি আপনার সব কাজ করে দিব, তারপর আপনি আমার আর মাইরেন না। এতক্ষণ কি এই কথাটা মনে ছিল না? মনে থাকলে তুমি কিভাবে 10টা পর্যন্ত ঘুমাও? হ্যাঁ, তুমি কি মনে করছো বড়লোক বাড়ির বউ হইয়া তুমি এই বাড়িতে আসবা, আরামায়েশ করবা, আর তোমার সব কাম আমি করে দেবো? না, তুমি কিচ্ছু করবা না। না, তুমি কিন্তু ভুল করছো। শোনো, তুমি কিভাবে এই বাড়িতে আরামায়েশ করবা, হ্যাঁ, আমি সেটা কোনোদিনও তোমার হইতে দিব না। কথাটা যেন মনে থাকে তোমার। হ্যাঁ না মা, আমি আর কোনোদিন আরামায়েশ করবো না। দরকার হলে আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি এই বাড়ির দাসী হইয়া থাকবো, তারপর আপনি আমার এই বাড়ি থেকে তাড়াইয়েন না। শোন, তোর বাপের লগে কিল্লিকে আমি দুর্ব্যবহার করি জানোস? আরে আমার পোলার জীবন আর আমার জীবন নষ্ট করার মধ্যে তুই আর তোর বাপে একদম হাত ছিল। শোন, আমি এখন যাইতেছি, 1 ঘন্টার মধ্যে সংসারের যত কাজ আছে সব কাজ সাইডে রাখবি। আর আমি যদি এসে দেখি তুই কাজগুলো না করছস, তাহলে কিন্তু তোর খবর আছে। নাও বাবা, খাও আদিস না মা, অনেক খেয়ে ভালো আছে। খাও। তরকারি মাথা খুব স্বাদ হয়েছে মা। বাবা, বুবুর খবর কি? ও, তোর বউ এবার একটু কাজে না, আমার ঘর বাড়ি যাই এবারে নাই, আরেক সময়। বুবুরে নিয়ে আরেকবার আইসো। ও মা, এত বড় শ্বশুর বাড়ি, ওরে না দেখলে কি হয়?
ও দেখলে কত খুশি হইব। বুবু অনেক খুশি হই। খাও বাবা। বাহ, এই যে বাপেরও তো খুব যত্ন করে খাওয়াইতাছ। হ্যাঁ আম্মা, বাবার কাছ থেকে আয়সা পড়ার পর থেকে তো বাবারে রান্না করে খাওয়ানোর মতো কেউ নাই, এই জন্য বাবাই আসছে, তাই একটু গরুর মাংস রান্না করছি। এই ফ্রিজে যে গরুর মাংসটা ছিল তোমার বাপের যত্ন করে যে রান্না করে খাওয়াইলা, এই রান্না করা গরুর মাংসটা কোথায় পাইছো? হ্যাঁ, তুমি কি একবার আমার কাছে হুকুম নিছো? তোমার বাপ কি গরুর মাংসটা কিনে এনে দিয়ে গেছে? না মানে আম্মা। এই ইয়ে মানে কি? হ্যাঁ, ইয়ে মানে কি? এই আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আরে মেয়ে শ্বশুর বাড়িতে যে এইভাবে গিলতেছেন, আপনার কি লজ্জা বলতে কিচ্ছু নাই না? আসলে কিভাবে থাকবে বলেন? গরিব না, কোনো লজ্জা শরম নাই। শুনেন, ভালোই ভালো খেয়ে না এই বাড়ির থেকে সুর করে বাড়িয়ে যাবে, নইলে কিন্তু আপনার খবর আছে। মানে আমি যাই, আরেকদিন আসবো না মা, আরেকদিন আইব। আমি যাই রে মা, আমি যাই। আরেকদিন, আরেকদিন। কি রে, তুই রান্না করে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছস? কান্না করতেছস কি লিগা? তোরে কি আমার পোলা এই বাড়িতে বিয়া করে নিয়ে এসেছে খারায় খারায় কান্দানির লেগা? এই সংসারের কামগুলা কে করবো? এই কথার উত্তর দে, কে করবো এই কামগুলা? হ্যাঁ, আমার আম্মা। প্রতিদিন বাচ্চা এত বাপ কি? হ্যাঁ, প্রতিদিন বাচ্চা এত বাপটা কি? হাতটা ছাড়েন, অনেক ব্যথা লাগতেছে। খুব ব্যথা লাগতেছে? যদি কাজ দিই না লাগে হাত রেখে আমার লাভ হইব কি? তোর হাত দিয়ে কি করবি? কোনো কাম করবি না, রান্না করে দাঁড়া দাঁড়া হ্যাঁ সেটা কান্নাকাটি করবি, তাহলে কেমন হইব? তার হাত দিয়ে কি করবো আমি? কি করবো? তোর বাপে কি তোর বাড়ির থেকে পরে চাকর বাকর পাঠাইছিল? আমারে না, তোর বাপে এসে আমার বাড়ি কাম করে দিয়ে যাবো। দেখো তুই অবস্থা কি করছিস, তুই নজর করে দেখি এইটা কি এখনো পরিষ্কার করলি না? তোর বাপে কি গুলো পরিষ্কার করে দিব নাকি তোর বাপে করে চাকর বাকর এই বাড়িতে পাঠাইয়া দিছে? আমার কাছে যত জ্বালা, ওকিন্নি ফকিন্নি গুলা এসে আমার জীবনটা পুরো তুমি সাকরাল মরিদার করে দিছে, আমার মাথাটা পুরো খারাপ করে দিছে। শুন, আমার একদম সহ্য হইতাছে না। এই কেন বন্ধ করবি? কেন বন্ধ করবি? বন্ধ কর কান্না। এই তিন বেলা যেন খাস তুই, কি লস? এই পেটটার মধ্যে যে দেশ একবার তো আন্দাজ নাই যদি হালাল করে খাইতে হইব, হালাল করে খাইতে হইব। যদি এই হাত দিয়ে না কাম করে না করতে পারস তাহলে একদম হাতটা মুছে একদম। চুপ কর, চুপ। আমি যেন এরকম করি না, হ্যাঁ এরকম কান্নাকাটি আমার শোনাবি না, একদম শোনাবি না। কথাটা মনে রাখিস। কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। এই যেগুলো যেগুলো কাম আছে সব কাম শেষ কর, সব কাম শেষ কর, সব। আমার মাথাটা পুরো খারাপ করে দিল। এই মেয়েটা আসার পরের থেকে ধরে আমি বক 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 করতেই আছি। এতগুলা কাম যে করে রয়েছে এগুলোকে আমি করবো? হ্যাঁ, আরে আমার তো বয়স হয়েছে, তোর কি লেগে নিয়ে আইছে? তোর তো কাম করে লেগে নিয়ে আইছে। আমার পুরা শরীর হাত পা ব্যথা করে, আমি কি কামগুলো করতে পারি? কান্না বন্ধ করে না, সব কিছু পরিষ্কার করবি সুন্দর করে। আর একটা বার যেন না বলুন লাগে। আমার না শান্তি লাগতেছে, আমার মনে পেশাটা বাইরে যেতে আসছে, আমার মনে পেশাটা বাইরে যেতে আসছে। আর আমি রুমে যাইতে আসছি, সুন্দর করে রুমে গিয়ে আমার মাথাটা ভালো করে মেসেজ করে, মাথাটা পুরো গরম হয়ে গেছে, রক্তটা মাথা উঠে গেছে। তাড়াতাড়ি কি ব্যাপার, তোমার কি মন খারাপ? কান্না করতেছো কেন? না, চোখে কি যেন গেছে। দেখো, ব্যবসা বাণিজ্যের কাজে আমাকে ম্যাক্সিমাম টাইমই বাইরে থাকতে হয়। তোমার সাথে একমাত্র রাত্রে ছাড়া দেখাই হয় না, তো সব কিছু নিজের করে নিতে পারতেছো তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে, সবার সাথে তো মিলেমিশেই আছি। আমি জানতাম তোমার উপরে আমার সেই বিশ্বাস ছিল, আর
সেই জন্যই তো তোমাকে বিয়ে করার জন্য আমি এক মুহূর্ত সময় নিইনি। আচ্ছা ঠিক আছে, চলেন ভাত খাবেন। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, ভাতও খেতে হবে। চল। হ্যাঁ বোন, তুই কেমন আছোস? কি করছিস? তুই কাল কি আসবি? ও বোন, তুই তাড়াতাড়ি আয়, আমার মনটা না একদম ভালো নাই রে। শোন, এক ফকিন্নির ঘরের ফকিন্নির মাইয়ারে না তোর বাইক না বিয়া করে নিয়ে আইছে। এরা নিয়ে তো আমার মনটা অনেক খারাপ। বোন তুই তাড়াতাড়ি আয়, আমার একদম ভালো লাগতেছে না বোন। হ, তুই তাড়াতাড়ি আয়। আমি আসবো। আসবি মানে 100 বার আসবি, 1000 বার আসবি। আয় ভিতরে আয়। মাসানো শুন, আমার সারাদিন ধরে না শরীরটা পুরো ম্যাচ ম্যাচ করতেছে। তুই আমার হাত পা মেসেজ করে দিবি। কি মেসেজ করতেছ? হ্যাঁ, মেসেজ কয় না, বস না কিচ্ছু শিখা দেয় না যে শাশুড়িরে কেমনে খেদমত করুন লাগে। মনে চায় না গুমুর গুমুর করে দিতে। এই যে এমনি দিবি, এমনি এমনি পারস না? হাস না, সারাদিন তো এতগুলো করে খাস, তাও পারস না? না ভালো করে টিপ। কি টিপি? একটু ভাল লাগে না, মেজাজটা আমার গরম করে দিতে আসছে। এই তোর টিপন লাগতো না তো? তোর টিপন লাগতো না, আমার হাত পা তোর মেসেজ করা লাগতো না। দেখ তো, দেখ আমি তোরে কেমনে শিখাই, দেখ আমি তোরে কেমনে শিখাই। এমনি 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 মেসেজ করবি, পারস না? হ্যাঁ পারস না? ধর মেসেজ কর। হাতির মতন বড় হয়ে আমার পোলার পিছে পিছে এই বাড়িতে উঠছে, একটা কামটা শিক্ষা আসে নাই। কেমনে পোলা করে হাত করন লাগবো এটা খুব ভালো করে জানে। যত সব খায় আর কেন কাম ঠিক মতো করতে পারে না। লাগবে না আমার মেসেজ, মেসেজ না আরো কিছু। আল্লাহ, তুমি আমার শাশুড়ির মনটা একটু নরম করে দাও। কি রে বোন? ও বোন, তুই আমার লোক কথা কবি না? তুই রাগ করে আসিস কেন? আমার লোক কথা কবি না? কি হয়েছে তোর? তুই অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইছস, কথা কো আমার লগে। তুই যে তোর পোলার বিয়ে করাইছস, তুই কি একবার আমাদের কইছস? আচ্ছা, আমার পোলারে কি আমি বিয়া করাইছি? আমার পোলা তো নিজে নিজে বিয়া করে নিয়ে এসে, আর ওই যে ফকিন্নির একটা মাইয়ারে বিয়া করে নিয়ে এসে। তারপরও তো তোর একবার ভুল করে বলার দরকার ছিল যে আমার ছেলে বিয়ে করছে। হ, তুই ঠিকই কইছস। শুন, মন দিলে একটুও শান্তি নাই রে। কেমনে সবাইরে ফোন দেবো? আমার এই সমাজে আমি কেমনে মুখটা দেখামু? তোর কাছে কেমনে কমু যে আমার পোলা না ফকিন্নির মাইয়ারে বিয়া করে নিয়ে এসে? দেখ বোন, আমারও কি মনে কম আশা ছিল যে আমার পোলাটারে বড় ঘরে বিয়া করামু, দুমদাম করে অনুষ্ঠান করমু, আমার কত আত্মীয় স্বজন সবাইরে কমু। আজকে আমার পোলাটা কি করলো? একটা ফকিন্নির মাইয়ারে বিয়া করে এই ঘরে নিয়ে আইলো। আমার মনে সব আশা দুলার সাথে মিশাইয়া দিল। আমি কারোর কাছে মুখ দেখাইতে পারবো না। তো তোর কাছে আমি মুখ দেখাইতে পারবো? ক, আমার পোলাই কি একটা কাম করছে? এই দুঃখে আমি তোরে ফোন করছি যে আয় বোন, আমি অনেক অশান্তিতে আছি। আর তুই কি করলি? তুই আমার লগে রাগ করে বইয়া রইলি, আমারও তো একটু বোঝার চেষ্টা করলি না বোন? আচ্ছা ঠিক আছে, যা হইছে হইছে, এখন তোর পোলার করে ডাক দে, দেখি। দাঁড়া, ডাকতাছি। এ ময়না, ময়না এদিকে আসো। তোমার খালা শাশুড়ি। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। হিরে বাবু, ছেলের বউ তো সুন্দর হই। সুন্দর না চাই, দাঁড়াইছিস কেন? পাটিপ। আরে আমার পা কইছি টিপতে, আমার বোনের পা টিপতে কইছি। আমার বোন টিপ, এটা টিপ। আমার বোনের টিপা লাগবো না। আর তুই এমন করস কেন? তুই কত দূরত্ব জার্নি করে আইছস? এক পা টিপ, তোর কইছি না পা টিপতে? তুই করস কেন? তো ভাই ওটা ওটা বস। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি এখন তোমার রুমে যাও। আচ্ছা, তুই তো আমার বোন, তুই আমার কথা না শুনে বউরে কইছি তোরে পা টিপা দিতে। কি লিখে কইছি? তুই কত দূরে, তোর কত কষ্ট করে আইছস, তোর পা টিপা দিলে কি হইতো?
চাচা মন খারাপ করে বই রয়েছেন কে? বাজান মনটা যে কি লেগে খারাপ তোমার একটু মায়েরা বিয়া দিছি না, মায়েরা আমি এখনো বিয়া দিতাম না। মেয়েরা এগুলো কি ওই পোলারে পছন্দ করে অনেক ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে দিছি। ছেলেটা করে কি জানো বাবা, জুয়া খেলে, নিশা পানি খায়। চাচা এখানে তো ভুল করছেন, আপনারা ভালোভাবে যাচাই বাছাই কইরা তারপর দেওয়া দরকার ছিল। মেয়ের ইচ্ছায় খালি দিলেই বউ, এই যে আজকে দিছেন, এই দেওয়াতে আজকে দেখেন মাইয়ের কত অশান্তি। আমি একটু শুনছি যে জামাইটা খুব খারাপ, নেশা করে, জুয়া খেলে, আবার মাইক ধরা বলে করে ওরে। খুব মারে বাজান, কি মাইছে মারে বাজান, এটা তোমারে কইবার মতো না। মায়ের যে কি ভুল করলো, আমি দুই করে না করছি বাবা, কথা শুনলো না। যাই চাচা মন খারাপ করেন না, মানে আপনার কপালে যা আছে তাই তুইব। হ্যাঁ, এইটা এমন মেনে নিছি। এখন আপনার মাইয়ার এই বুঝেন যে মারে তুই একটু চেষ্টা করে দেখ জামাইটারে বালা করতে পারিস নি। জুয়া খেলা আর হইল গিয়া নিশা করাটা যদি বাদ দিতে পারে তাহলে মনে করেন ওই সংসার আর অশান্তি হইতো না, শান্তি হইব। হ্যাঁ বাজান, তুমি একটা বাড়া কথা কইছো, আমি ব্যাপারটা মায়ের বুঝাই কম। চাচা আমি যাই, হ্যাঁ? আচ্ছা আর এখানে বৈশা থেকে কি করবেন? মন খারাপ করে কোনো লাভ আছে? কপালে যা আছে তাই হইব। আপনি বাড়ির যান গা, দেখবেন সব ঠিক হয়ে যাবো গা। ঠিক আছে বাবা। যাই, হ্যাঁ? আচ্ছা বাড়ি যাবো না, আমি অনের বাড়ি যাবো না, অনের বাড়ি যাবো না। এই যে ধর, এই কাপড়গুলো ভালোভাবে ধুবি, যদি পরিষ্কার না হয় আমার বোনের কি রূপ দেখছস, এর চেয়ে কঠিন রূপ দেখবি। ঠিক আছে, ভালো করে কাপড়গুলো ধুয়ে রাখ। এই ধর, এই যে এখানে কতগুলো কাপড় চোপড় আছে, সুন্দর করে ধুবি। যা, আর শোন, এই কাজগুলো শেষ কইরা ধুইয়া সাদিনে নাইরা দিবি, আর ঘরের যত কাজ আছে সবগুলো কাজ শেষ করবি। আর আমার বইনে এসে ভালো মন্দ রান্না করবি, যেন না বলতে হয়। যা যা। ঠিক আছে, ঢং। কিরে কিছু কবি? হ্যাঁ ভাইজান, আপনি অনুমতি দিলে কয়টা কথা কইতাম। হ্যাঁ কি এলো? হ্যাঁ বয়, আরে বয়, বল কি বলবি? না ভাইজান, আমি যদি কই আমার চাকরিটা যদি চলে যায়। কি কইতে আছিস ঠিক মতো খুলে কত? তোর চাকরির কিচ্ছু হবে না, এই গ্যারান্টি আমি দিতেছি। ক ভাইজান, ভাবির সাথে যে অত্যাচার হয় এগুলো চোখে দেখি, কিন্তু বলতে পারি না, কইতে পারি না। তুই তুই এগুলো কি বলতেছিস? আমি আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ ভাইজান, সত্যি কইতাছি। পুলিশ কি আমার ফ্যামিলিতে, আমার পরিবারে এত কিছু হয়ে যেতেছে আমি কিচ্ছু জানি না? মানে আমার অবর্তমানে আমার স্ত্রীর উপরে মা এতগুলো অন্যায় অত্যাচার করে? না রে, আমার আমার বিশ্বাস হইতেছে না। তুই এগুলো কি কইতেছিস? হ্যাঁ হ্যাঁ ভাইজান, আমি তাহলে যাই। হ্যাঁ যা, তুই যা যা। ওইটি কি কইলো? ঘটনা কি আসলে সত্যি? সত্যি হইলেও আমি মাকে এই কথা জিজ্ঞেস করবো কি করে? তারপরেও আমার একটু খতিয়ে দেখা দরকার। কাজ করি, নিচে যাই। কি ব্যাপার? কি হয়েছে? কি দেখতেছো? কি তুমি আজকেও কাঁদতেছো? কি হয়েছে তোমার? দেখিস, আমার কাছে খুলে কত কি হয়েছে তোমার? কিছু না। আচ্ছা তুমি কি আমার কাছে কোনোদিনই খুলে পাবে না? কোনো সমস্যা হলে তো আমাকেই বলবা না? কি হয়েছে বলো তো? হ্যাঁ হাই হাই, কি অবস্থা? এই অবস্থা কি করে হইলো? হ্যাঁ অনেকগুলো কাপড় চোপড় ধুইছে তো, এই জন্য এরকম হয়েছে। কাপড় চোপড়? তোমাকে কাপড় চোপড় দিতে কে বলছে? বুয়াটা আজকে আসে নাই।
বুয়া আসে নাই বলে তুমি এরকম করে কাজ করবা? হ্যাঁ, তা কি হয়েছে, আমার সংসারের কাজ আমি করব, টুকটা কেমন হবেই, এগুলো নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। না, তুমি এরকম কাজ আর কখনো করবে না, বুঝছো? হ্যাঁ? আর সমস্যা নাই, সংসারের কাজ তো করতেই হয়। একটু ব্যথা পাইছি, ঠিক হয়ে যাবে। একটু ব্যথা বলতেছো, এটা কতটা প্রেসার পড়লে এরকম ফসকা পড়ে যেতে পারে আমি বুঝি না, মনে করছো? হ্যাঁ, যাই হোক, চলো খাবা। শোনো, খাবার দাবার পরে হবে, আগে তোমাকে নিয়ে নিচে ওই যে ডাক্তারখানায় যাব, তোমার এটা ট্রিটমেন্ট করাবো, তারপরে খাবার দাবার হবে। কোনো কথা বলবো না, ওঠো আমার সাথে, চলো। আইছে বুবু, তুমি যে শাহেদের বউরে দিয়ে এতগুলা কাপড় চাপড় ধোয়াইলা, শাহেদে যদি শুনে রাগারাগি করবে না? আরে বোন, শাহেদে কোত্থেকে শুনবো? আর এই যে ময়না, শাহেদের বউ, শাহেদের কাছে কোনোদিন এসব ধরনের কথা কইব না। মা। আচ্ছা ময়না যে এরকম করে নিজের থেকে কাপড় চোপড় গুলা ধুইলো, তুমি একবার না করবা না? দেখছো ওর হাতের অবস্থা কি হয়েছে, পুরো হাতটা ঘা হয়ে গেছে ঠোসা পড়িয়া। দেখ বাপ, তোর বউ না কোনো কথাই শুনে না। তোর বউরে বারবার কইলাম, তোমার কি দরকার আছে এসব কাজ কাম করার? আমাকে তো বুয়া আছে, তোমার এসব কোনো কাম কাজ করানো লাগবো না। তোর বউ কি কয় জানোস? তোর বউ কয় কি, যে এই সংসার তো আমার, আমি নিজের হাতে যত্ন করে কাজ করবো। আমিও সাক্ষী, বুবু না করছে, সাথে আমিও না করছি যে কাজের বউ থাকতে তুমি কেন কাজ করবা? তাও তোর বউ কাজ করছে। ওকে নিয়ে আর পারি না। আচ্ছা মা, ওর যদি নেক্সট এরকম কোনো কাজ করতে যায় না, খবরদার করতে দিবা না, ঠিক আছে? ও বাবা, করতে দিব না। তুই আমারে ভুল বুঝিস না রে বাবা, আমি তোর বউরিতে কোনো কাজ কাম করাই নাই। আমি ভুল বুঝতেছি না মা। আচ্ছা আমি একটু বাইরে যাব, কাজ আছে। আচ্ছা, দেখছো বুবু, আমি বলছিলাম না তোমার ছেলে শুনলে রাগারাগি করবে? ওই ফকিন্নির বাচ্চার কত বড় সাহস, ওই আমার পোলার কাছে আমার নামে নালিশ করছে। ও কিভাবে এই বাড়িতে শান্তিতে থাকবো, এটা তো আমি দেখে নিমু। দিন দিন আমার কাশিটা বেড়ে যেতেছে, কবে জানি যাই গিয়া। কি রে মা, তুই একাকে জামাই বাবাজি করে? মা অন্য একদম মুখে আনবা না, একটা বদমাইশি তোর জুয়া কোন নেশা কর, ওর কাছে আমার বিয়ে দিছো, সারাতে কোন আমার অত্যাচার করে বাবা। নেশা খাইয়া জুয়া খেললে এত রাতাই আমার মারধর করে, আর খালি কয় তোর বাবার থেকে টাকা লয় আর টাকা লয়। বাবা তুমি কই এত টাকা পাইবা? আমার বিয়ে দেওয়ার সময় তো অনেক টাকা দিছো বাবা, আমি বুঝাইতে পারি না বাবা, আমি আর আইতে যাবো না বাবা। দিস না, একটা কথা হল মা, স্বামীর বাড়ি আসল বাড়ি, যা স্বামীকে বুঝা, ভাড়া করে বুঝে শোনা যদি ভাড়া করা যায় না বাবা, ওই জুয়া কোন নেশা করে গেছে আমি যাবো না বাবা, প্রতিদিন রাতে আমার অত্যাচার করে। না বাবা, আমার কি করছে মাইরা, কোন মারে বাবা, আর খালি কয় তোর বাবা থেকে টাকা নেয়। ও বাবা, তুমি তো বিয়ের সময় সব দিছো, আমি তো জানি তোমার কিচ্ছু নেই, আমি কই পাবো এত টাকা বাবা? দেখো আমার আমার সব কিছু কইলা নিয়ে বিক্রি করছে, আমার নাকুলটা নিয়ে বিক্রি করছে বাবা, এই যে একটা ছোট্ট নাকুল পরে রয়েছে বাবা, আর কি দেবো বাবা তুমি কও বাবা, আর বাড়ি না বাবা, তুই যা, পাগলামি করিস না, ওরে বুঝা, তোর তো বিয়ে স্বামীর মারে বুঝা, দরকার পড়লে আমার ভিটা বাড়ি বেচা, আমার বাড়ি ঘর সব বেচা, আমার জামাই টেয়া দেব, আমার স্বামীর বাড়ি তো আসল বাড়ি। না বাবা, তুমি আর এই কথা কোনোদিন মুখে আনবে না, এই জানোয়ারের কাছে আমার যাইতে কইবা না, যদি এই জানোয়ারের কাছে আমার যাইতে দাও, আমার দুই সপ্তাহ যেদিকে যাই ওদিকে চলে যাও, আমার এই পরিষ্কার মনে যাও বাবা, তোমার কয়া দিলাম। আমার এমন কপাল, দুইটা মায়া বিয়ে দিছি, একটা মায়া আমার সুখিল না, একটা মায়া আমার সুখিল না, আমার যা কিছু আছে সব পয়সা মায়া করতেছি, আমার একটা মায়া আমার সুখিল না। এখানে রাখো।
দেখি আস্তে আস্তে। দাঁড়াও 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 দাঁড়াও। হাই, মলম না দিলে এটা এই ঘাটা শুকাবে না তো। ব্যথা লাগে তো। ওহো, আচ্ছা নিচে ডাক্তার কি বললো শোনো নাই? বললো ওই মলমটা আজকে রাত্রের মধ্যে লাগালে কালকে সকালের মধ্যে মোটামুটি ভালো হয়ে যাবে, ঘাটা শুকিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তুমি আমাকে অনেক ভালোবাসো। অবশ্যই, তোমাকে অনেক ভালোবাসি দেখেই তো বিয়ে করে নিয়ে আসলাম, তাই না? আচ্ছা, একটা কথা শোনো, অনেক দিন ধরে ভাবতেছি যে বলবো বলবো, কিন্তু বলা হয় না। বলো বলো। তুমি যে ওই দিন আমার আব্বার সাথে আমাদের বাড়িতে গেলা, আব্বুর সাথে তোমার কিভাবে পরিচয়? সে একটা ইন্টারেস্টিং ঘটনা, বুঝছো? তোমার আব্বা যে এত ভালো অভিনয় জানে সেটা শুধু আমি জানি, পৃথিবীর কেউ জানে না, জানো? তাই? যেমন? সেটা শোনো তাইলে। আমি মানে ব্যবসা পারপাসে এদিক সেদিক অনেক জায়গায় যাই, তো ব্যবসার জন্য কিছু টাকা পয়সার লেনদেন থাকে। এক চাঁদাবাজ আমাকে ফোন করে প্রায়ই হুমকি দিত চাঁদা দিতে হবে। তারপর? তা আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম যে তাকে চাঁদা দেবো না এবং থানায় মামলা করব। জি বলেন। দেখুন ভাই, আমি এত বছর হলো ব্যবসা করছি, আমি কাউকে এ পর্যন্ত কোনো চাঁদা দিইনি, আমি আপনাকেও কোনো চাঁদা দিতে পারবো না। কি বললেন? হাসাইলেন। আজকালকার এই জামানায় এই ছিনতাইকারী ভয় পায় কেউ? হ্যাঁ জি, আপনি আমার এই ছিনতাইকারীতে ধরাবেন, অ্যাটাক করাবেন? ঠিক আছে, চেষ্টা করে দেখে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি চেষ্টা করে দেখতে পারেন। আমি লাগলে আজকেই আমি থানায় ডায়েরি করে রাখবো। রাখেন এখন। সে আমাকে হুমকি দিল যে তোমাকে আমি যে কোনো জায়গায় অ্যাটাক করব। আমি তাকে ফোনে বলেই মাত্র ফোনটা রাখছি, এর মধ্যে দুই দিক থেকে দুইটা ছিনতাইকারী এসে আমাকে চাকু ধরলো ঠিক এই বরাবর। তারপর? আমি তো কোনো দিকে যেতে পারছি না, ওই দিন আমার জীবন চায় যায় অবস্থা। একদম লড়বি না, যা আছে সব খুলে দে। বস কইছে যা আছে সব খুলে লড়বি তুই। ফুল কি করছেন আপনারা? আপনারা ছাড়ুন, আপনারা ভুল করছেন। এর মধ্যে ফেরেশতা আকারে তোমার বাবা কোথা থেকে ছুটে এসে আজকে হয়ে ছিনতাইকারী না, ছিনতাইকারী জ্বালায় এলাকায় আর থাকা দেবো না। আরে পোলারা তো ভালোই মনে হইতাছে, ভদ্রগণের পোলা, একটা কিছু করতে হইব। ছাড়েন বলতেছি। সব খালি কর। আমাকে বলতে শুরু করলো, এই কোথায় ছিলি এতক্ষণ? এই কোট প্যান্ট পরে তুই কোথায় গিয়েছিলি? লন্ড্রিওয়ালার কাছ থেকে কোট প্যান্ট ভাড়া করে নিয়ে শুটিং করতে গেছিস, এখন পর্যন্ত ফেরত দিসনি। ওদিকে লন্ড্রিওয়ালা বসে আছে। হাই হাই হারাম দাদা, রাত ফেলাই দিমু সর্দা। হ্যাঁ, প্রত্যেক দিন না কইছে এই শুটিং এর সময় তুই পরের কাপড় লইছ, এই লন্ডরিওলা আমারে মাইসের ফোন দিছে, বুঝছ? হ্যাঁ, এই বেটা তো আরেক বেটার কাপড়, এই বেটার ইস্তারি করতেছে, হ্যাঁ তে লয়ে পড়ছ। শুটিং আর তুই ছাড়লি না, কবে যে তুই হিরো হবি? আমার চাচা কি করলে এটা? হয় আমার পোলা, আমার বাজার এই শুটিং এর লিগা এই লন্ডরি দোকানতে এই মাইসের কোট প্যান্ট লয়ে পড়ছে। হারাম দাদা, মনে ভুলে গেছে গা। থাক ভাই, যান। দাদা তোর লেগে শান্তি পাইলাম না, মাইন্সের কাপড় লই আয় আর শুটিং করো। হয় ওই লন্ডরি হলে আমার ফোন দিছে মাইন্সের, তুই কি শুটিং কর? আমি তো কি বলবো বুঝতে পারছি না। এর মধ্যে ওই ছিনতাইকারী দুজন জিজ্ঞেস করছে, চাচা আপনি কারে আপনার সন্তান বলছেন? পরে তোমার আব্বা বলে যে সে তো আমার সন্তান, সে ওই শুটিং এর জন্য সব কোট ভাড়া করছে। পরে ওই ছিনতাইকারীরা বলে যে আমরা ভুল লোককে ধরছি। পরে ছিনতাইকারীরা চলে গেল, এর মধ্যে তিনি আমাকে নিয়ে আগায় গেল। আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করছি যে আপনি আমার সাথে চলেন, কিন্তু আসলো না। কিছুটা দূরে যেতেই দেখি উনি বুকের কষ্টে মানে শ্বাসকষ্টে ওখানে পড়ে যাচ্ছে। তখন গিয়ে আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম, ধরে বললাম আপনার বাড়ি কোন দিকে, চলেন এগিয়ে দিয়ে আসি। এই সুবাদে তোমাদের বাড়িতে যাওয়া, আর সেখানে গিয়ে তোমাকে দেখলাম। ও আচ্ছা, তাই? এই হলো ঘটনা। আচ্ছা যাই হোক, রাত অনেক হয়ে গেল, ঘুমাতে হবে। না ঘুমালে ঘাটাও শুকাবে না। ঘুমায় পড়ো। হ্যাঁ, ওকে। মাশরাফ আলী, ও মাশরাফ আলী। কি হইছে বাবা, ডাক্তারছো কেন? মানে এই যে বেসা কিনে একবারে মন না, বুঝছো? আচ্ছা এই কর্মা এই কচুরি রান, বুঝছো? আচ্ছা বাবা। এই কালিজিরা রান, কালিজিরা। আচ্ছা বাবা। একটা কথা শুনবা। হ্যাঁ বাবা, কও। কয়দিন ধরে না এই ময়নার লেগে মনটা কাঁদতাছে। হ বাবা, আমারও ময়নার লেগে মনটা কাঁদতাছে। আমি তোমার কমো কও, খালি ভুললা যাই। ল বাবা, ময়নারে যাই দেখ কাহি। তাহলে তুই একটা কাম কর, তুই গিয়া এই ভাত রান আর এই কদু শাক রান, আমি এই ভাগে একটু গোসল দিয়ে
আচ্ছা বাবা তুমি গোসল করে আও, আমি সুন্দর করে কচু শাকটা রান্না দুই বাপে আর মা মিলে খাইয়ে তারপর মনেরে দেখতে যাও। যাও বাবা, যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার ওই যে সাঁকোটা দেখছেন না, ওই বিল্ডিং এর থেকে এই যে সাঁকো, এই যে আমরা ওয়ালটা দেখছেন না, এই যে ওয়াল, ওই যে ওয়ালটা দেখেছে এইখানে পুরোটা, এখানে হইলো আপনার 7 বিঘা। আচ্ছা আচ্ছা 7 বিঘা এইটাই জায়গা, ঠিক আছে। আর এখানে কিন্তু পানি বেশি না, এখানে পানি সর্বোচ্চ হইলে 3 থেকে 4 ফুট হইব। আচ্ছা, তো তাহলে তো বালু ভরাট করতে হবে অনেক। বালু তো স্যার, বালু তো সমস্যা নেই, বালু যে এখানে আমাদের বালু নদী, এদিক দিয়ে পাইপ দিয়া বইরালামও, বেশিক্ষণ লাগবে না। আর বালুর চিন্তা আপনি করবেন না, এটার দায়িত্ব আমার দিবেন। আচ্ছা আগে দেখেন আপনার জমিটা পছন্দ হয় কিনা। না, জমি আমার পছন্দ হয়েছে, কিন্তু পানিটা প্রবলেম মনে হচ্ছে। যা হোক, এই পানি এবং বালু সব মিলে কেমন খরচ যেতে পারে? এই মনে করেন এখানে আপনি যদি পুরাটার মধ্যে বালু ভরেন, বালু ভরাট করলে কম করে হইলেও মনে করেন 4 থেকে মনে করেন 5 কোটি টাকা তো লাগবেই বালু ভরাট করতে। আর আপনি তো বালু ভরাট করবেন ওই যে 300 ফিট পাশে, কিন্তু আচ্ছা আচ্ছা ওই যে 300 ফিট, যেটা ওই যে কুড়িল থেকে কাঞ্চন, হ্যাঁ হ্যাঁ এই যে 300 ফিট ওই যে গাড়ি যেটা হ্যাঁ, দেখা দেখতে যায় না? পাচ্ছি, দেখতে পাচ্ছি। ওই যে ওই লেভেল যদি করেন 3 থেকে 4 কোটি টাকা পড়বে আপনার বালু ভরাট করতে। আচ্ছা, ওটা কোনো বিষয় না, হয়ে যাবে। জায়গা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে। তাহলে জায়গা যদি পছন্দ হয় তো কোনো কথাই না, আমি তো পেপারস সাথে করে নিয়ে আসছি। আচ্ছা, ফটোকপি? হ্যাঁ, ফটোকপি নিয়ে আসছি সাথে করে। এখন বিষয়টা হলো মালিক কিন্তু ওই কোনো বায়না টানা নিবে না, উনি ডাইরেক্ট রেজিস্ট্রি 1 কোটি টাকা দিতে হবে। না না, এটা নিয়ে কোনো সমস্যা নেই আমার। আমি 1 মুঠে টাকা দিয়ে একবারে রেজিস্ট্রি করে নেব, ঠিক আছে। আপনি ডেটটা করে ফেলেন। ঠিক আছে, তাহলে স্যার ওই যে যেটা কথা, মানে ওই আপনি যে বলছেন যে আপনি আমার 2% দিবেন, আমার কিন্তু 3% দিবেন। কেন 2% তো কথা হলো? না, আমি কিন্তু রাজি হই নাই স্যার। আমি বলছি আপনার যে আমার 3% দিতে হবে, কারণ আমি এখান থেকে কোনো ওই মালিক যেই রেটটা চাইছে আমি কিন্তু সেইটাই বলছি, মালিক আচ্ছা, যেটা চাইছে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা হবে না। দেখেন, আপনি আমার খুব পছন্দের একজন মানুষ। হ্যাঁ, আপনার জন্য আমি এত সুন্দর একটা প্রজেক্ট হাতে পেয়েছি। যদি জায়গা নিতে পারি আপনাকে আমি 3% দেবো, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই যে পেপারসটা নিয়ে যান, আর এটা অবশ্যই আপনি দেখা, ভালো করে দেখা হ্যাঁ, হ্যাঁ। আপনি আমার কালকে রেজাল্টটা দিবেন, ঠিক আছে। ঠিক আছে। আর এটা দ্রুত নিতে হবে, নাইলে কিন্তু আমি ছাড়াও আরো মনে করেন 2-1 জনে এটা নিয়ে মানে চেষ্টা করতেছে বিক্রি করার জন্য। আচ্ছা, আমি আপনাকে কালকেই এটার সিউরিটি দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, ওকে, থাকেন। আয় মা, আয়। আব্বা, এই আয়। ও আচ্ছা, হ্যাঁ আব্বা। আর কত দূর আব্বা? এই যে বড় বিল্ডিংটা দেখছ না, হ্যাঁ। এই যে দোতলা বড় বাড়িটা, এইটাই তোর বোনের শ্বশুর বাড়ি। এত বড় বাড়িতে আমার বোনের বিয়ে আব্বা? ও মা, তোর কই কি? সত্যি কইতাছো? বাবা অনেক বড় লোক না, অনেক টাকা পয়সার মালিক। আল্লাহর রহমত, তোর বোনের কত বড় বড় বিয়ে হইছে। আচ্ছা আব্বা চলো, এই সাবধানে যাও বাবা। আব্বা এখনো কিন্তু আমার বিশ্বাস হইতাছে না, সবকিছু একদম স্বপ্নের মতো লাগতেছে আব্বা। এই হন মা, তুই দেখিস ও যখন বাড়ি আইব না, এই বাইতে তখন তোর বিশ্বাস হবে। আব্বা তোমার কত স্বপ্ন ছিল আমার 2টা বোনকে অনেক ভালো জায়গায় বিয়া দিবা, আমারে দিতে পারো নাই, এটা হলে আমার দুঃখ নাই। আমার বোনটা তো অনেক ভালো জায়গায় বিয়ে হচ্ছে বাবা। আরে তোর একটা কথা কই, তুই মন খারাপ করিস না, দেখবি তোর একদিন সুখ হইব, এই জামাই একদিন ভালো হইব। তাহলে ওকে ডাকি। হ্যাঁ বাবা ডাকো। এ মা ময়না, ও মা ময়না। বুবু আব্বা, বোন তুই কেমন আছিস? ভালো বুবু। আব্বা আমার বোনের কত সুন্দর লাগতেছে, কত দামি শাড়ি চুড়ি। আচ্ছা এগুলো কি সব স্বর্ণের? হ্যাঁ বুবু, সব স্বর্ণের। বাবা আমার বোনের কত সুন্দর লাগতেছে, কতদিন পর দেখলাম আমার বোনটারে। তুই ভালো আছিস বোন? ভালো আছি। আব্বা বাবু আমার ভিতরে আহো। আব্বা চলো। আব্বা আসো। মুরব্বি মুরব্বি, ভিতরে তো আসা যাবে না। আরে তোমাকে অবস্থা দেখে মনে হইতেছে কি জানো,
তোমরা নাটক করতেছো, নাটকে শুটিং করতেছো। ছি 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 ছি। এই আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আপনাকে তো বারবার বলা হয়েছে যে আমার বাড়িতে আপনি যেন কোনোদিন না আসেন। আসলে আপনাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আর এই যে সাথে করে এটা কাকে নিয়ে আসছে? কি পোশাক আছে! সি 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 সি। এটা কে? এটা কি হয় আপনার? ও বুঝতে পেরেছি, এটা আপনার বড় মেয়ে না? লজ্জা শরম তো আপনাদের কিচ্ছু নাই। যদি থাকতো তাহলে আমার বাড়িতে আরেকবারও আসতেন না। এই আপনি কি জানেন না যে মেয়ে শ্বশুর বাড়িতে আসতে হলে খালি হাতে আসা যায় না? আসলে আপনাদের কি বোঝাবো বলেন? আপনাদের তো মাথার মধ্যে না গিলুই নাই। যদি থাকতো তাহলে খালি হাতে আমার বাসায় আসতেন না। আমার না লজ্জা লাগে যে আপনাদের পরিচয় দিতে। এই তুমি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে কি নাটক করতেছো? হ্যাঁ, তোমার বাবারে আর বোনরে বলতে পারলা না যে খালি হাতে মেয়ে শ্বশুর বাড়িতে আসা যায় না? হ্যাঁ, তা তুমি কি করে বলবা? তোমার বাবা তো কিচ্ছুই নাই, ফকিন্নি কতগুলা, আবার সাথে করে আরেকটরে নিয়ে আসছে। কেমন দেখা যায়! ছি 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 ছি, দেখলেন আমার গা ঘিন ঘিন করে। শোনেন, আমার বাবা গরিব হইতে পারে, কিন্তু আমাদের আত্মসম্মান আছে। তোমরা কি জ্ঞান দিতেছো আমাকে? আরে ফকিন্নিদের জ্ঞান বড় লোকের কাছে না একটুও খাটে না। কথাটা একদম মাথায় রাখবা। শুনেন, মানুষের বাড়িতে একটা ভিক্ষুক আসলো না, এরকম আচরণ করে না। আর আমরা তো আপনার আত্মীয়, ঠিক আছে? আপনি আমাদের সাথে যে সব আচরণ করলেন, বোন, আমরা বুঝতে পারছি তুই যে কত সুখে আছো, কত শান্তিতে আছো। আমরা চলে যাব। যদি আর কিছুক্ষণ থাকি, আমার মনে হয়েছে নির্যাতনের হাতটা আরো বাইরে যাইব। চলো বাবা, ভালো থাকিস বোন, ভালো থাকিস। মামা চলো। খালাম্মা আমারে ডাকছিলেন? হ্যাঁ, তোরে ডাকছি। শুন, একটু বাজারে যা। আমরা বাজারে যে বড় দোকানে সদাই খাই, ওই দোকানে ফোন করে বইলা দিছি যে যা যা লাগবে ওরা প্যাকেট করে রাখার জন্য। আর শুন, তুই কিন্তু প্যাকেটগুলো চেক করে নিয়ে আসবি, ঠিক আছে? জি খালাম্মা। যা যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে খালাম্মা, আমি এখনই যাইতাছি। কাইন্দ না, না রে মা, আমি কাঁদি না। মারি আমার না, আমার তোমরা বন্ধ হইতেছে। তুমি বাবা পানি খাই না? পানি কই পাই? মামা আমার তোর, আমারে তোর, আমারে তোর। কি হইছে বাবা? পানি খাইবা তুমি? ও বাবা, বাবা কি হইছে? বাবা, ও বাবা, বাবা, বাবা কথা কও। মা কি হইছে তোমার? তালই নেই রে। কথা কও বাবা, কি হইছে? আশেপাশে কি হইছে? আমার বাবা জানি কি হইছে? আমার বাবা জানি কি হইছে বাবা? এটা তালই, তোমার কি হয়েছে? জানি না ভাই, দেন তো আমার বাবা জ্ঞান কথা কইতেছে না। আমার বাবার কি হইছে একটু দেন না ভাই। আপনার থান, আমি ভাবির যে খবর দিতেছি। বাবা, এ কি মা, ওইভাবে কান্না করছে কেন? কি হয়েছে? ওই কান্না করতেছে, ওর মনে হয় চোখে কিছু পড়ছে। ও এই কথা, আচ্ছা। শোনো, কেন তোমার মন খারাপ আর কেন কান্নাকাটি করতেছে আমি কিন্তু বুঝতে পারছি। চিন্তা করো না, আমি অফিসের পাশাপাশি খুব তাড়াতাড়ি সময় বের করে তোমাকে নিয়ে তোমার বাবার বাড়িতে দিয়ে আসবো। যে কয়দিন মন চায় থেকে তোমার বাবাকে দেখে তারপরে এসো, ওকে? ভাইজান, ভাবি, আপনার বাপের দেখছি বালুচের দোকানে পরে রয়েছে আর আপনার কোনো কান্নাকাটি করতেছে। এই বাপ,
তুই কই যাস? তুই এর ভিতরে যাস কি লিখা? আরে রাহো তোমা, এগুলো কি কও, যাইতে হইব না? আরে বাপ শুন না, কথা শোন আমার। মামা কথা বলো, কেউ আছেন? কেউ আছে বাবা? বোন, তোর ভাই তার কোনোদিন আমার বাবা আইব না। দেখ আমার বাবা মরে গেছে, আর কোনোদিন আইব না তোর বাড়িতে। আজকে তো শাশুড়ি অপমানের কারণে আমার বাপটা মরে গেল। বৌমা আর কান্নাকাটি কইরো না। দেখো বাপ মা তো সবার চিরদিন বাচ্চা থাকে না, তাই না? চুপ, একদম চুপ। আর একটা কথা বলবেন না। আজকে আপনি যদি অপমান না করতেন, আমার বাবা বেঁচে থাকতো, আমাদের এতিম করে চলে যেত না। আপনাকে আমি পুলিশে দিব, আপনাকে আমি জলের ভাত খাওয়াবো। দেখো মা, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। মাফ করলে কি আমার বাপের আমি ফিরে পাবো? আমার বাপের তো আমি ফিরে পাবো না। মা, তুমি যা চাইতে আমি তাই করতাম। আমি তোমার কলিজার চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু তুমি তো আমারে বুঝতে পারো নাই। খালি আমাকে জিজ্ঞেস করতে না যে আমি কেন এই গরিব মেয়েটাকে বিয়ে করলাম। তাহলে আজকে শোনো মা, আমি একদিন ছিনতাইকারীর কবলে পড়ছিলাম মা। সেদিন যদি এই লোকটা আমাকে উপকার না করতো, ওই ছিনতাইকারীর হাত থেকে না বাঁচাতো, তাহলে তোমার এই ছেলেটাকে আর খুঁজেও পাইতা না। লাশ হয়ে যেত, সেদিন লাশ হয়ে যেত। এরকম একটা উপকার করা মানুষকে তুমি এভাবে অপমান অপদস্থ করতে পারলে মা? হ্যাঁ, তুমি মা খুনি। এই লোকটার খুনের জন্য তুমিই দায়ী মা। তোমাকে জেলে পচে মরতে হবে, কথাটা মনে রেখো। বাবারে, তুইও আমারে ভুল বুঝলি, আমারে ভুল বুঝিস না বাবা। তোর এত বড় একটা বিপদ হয়েছে, কই তুই তো আমারে কইলি না? আমারে কইলে তো আমি এত বড় একটা পাপ করতাম না। এত বড় একটা পাপ করতাম না। Oh